বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন। তোমাদের মধ্যে একজনও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله। ঈমান আনতে যারা স্বীকৃতি জ্ঞাপন করবে, আল্লাহ দুনিয়ার সব বেঈমানদের নেক আমলগুলো বাতিল করে দেবে। শুধু তাদের আমল বাতিল হবে না, وهو في الآخرة من الخاسرين। আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। কে বলছেন? قل هل ننبئكم بالأخسرين أعمالا। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ কি আপনাকে বলবো কারা নেক আমল করার পর ক্ষতিগ্রস্ত হবে? অনেক নেক আমল তারা করবে, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ তাদের এই আমলনামা মিজানের পাল্লায় ওজন দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের এই নেক আমল আল্লাহ হাশরের ময়দানে ওজন দেবে। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ তাদের নেক আমলগুলো পথের ধুলা বানিয়ে বাতাসে মিশিয়ে দেবে। তাহলে ঈমান ছাড়া আমল কবুল হবে না, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বলেন তো, ঈমান আগে না আমল আগে? জোরে বলেন, ঈমান আগে না আমল আগে? নামাজ আগে না ঈমান আগে? রোজা আগে না ঈমান আগে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য সালাত আমি আল্লাহ ফরজ করে দিলাম। ঈমানের সাথে সাথে সালাত। ব্যক্তি জীবনে সালাত কায়েম করবা, পারিবারিক জীবনে সালাত কায়েম করবা, সমাজে এবং রাষ্ট্রে সালাত কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা, তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি আল্লাহ লিখিত ফরজ করে দিলাম। কাদের জন্য? সালাত কাদের জন্য? রোজা কাদের জন্য? ইসলামী আন্দোলন কাদের জন্য? তাহলে ঈমান আগে, নামাজ পরে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দেখেন ভাই, আপনি যদি মারা যান ঈমান নিয়ে, কিছু গুনাহ আপনার আছে। আচ্ছা, আমি বক্তা সহ শুরু করি। এখানে যারা বসে আছেন, যাদের হিসাবের খাতা খোলা হয়েছে, কেউ কি দাবি করতে পারবেন যে আমাদের আমলনামায় কোনো গুনাহ নাই? কারো গুনাহ বেশি, কারো কম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী রাসূলরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আর দুনিয়াতে সব মানুষের কম বেশি গুনাহ আছে। এখন গুনাহ নিয়ে মারা গেছেন, ঈমানও আছে, গুনাহও আছে। এই অবস্থায় মারা গেছেন, মানে গুনাহগার ঈমানদার। ঈমানদার, গুনাহগার, ঈমানদার। তাহলে আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে হাশরের ময়দানে? কোরআন হাদিস পড়ে আমরা যতটুকু পেয়েছি, ফয়সালা হলো ঈমান নিয়ে যদি কেউ মারা যায় এবং তার কিছু গুনাহ আছে, তাহলে আল্লাহ পাক এই গুনাহগার ঈমানদারদেরকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন, অথবা শাফাআতকারীর শাফাআত নসিব করে দেবেন। শাফাআত হলো হক। কারা শাফাআত করবে? শাফাআত করবে নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিনরা। নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন। শাফাআত করবে কোরআন। হাশরের ময়দানে কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে। কোন শাফাআতকারীর শাফাআত আপনাকে আল্লাহ নসিব করে দেবেন, অথবা আল্লাহ ক্ষমা করলো না,
সাফায়াত নসিব হলো না, তাহলে কি হবে? আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। তো জাহান্নামে যাওয়ার পরে, শাস্তি ভোগ করার পরে, ওই যে ইমানের দৌলত থাকার কারণে আবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু যদি বেঈমান হয়ে মারা যান, যদি কেউ বেঈমান হয়ে মারা যায়, দুনিয়া পরিমাণ নেক আমল আছে, কিন্তু লোকটা বেঈমান হয়ে মারা গেছে, তাহলে আল্লাহ তার এই আমল নামার দিকে তাকাবে না, সে বিনা হিসাবে জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। অনাদি অনন্ত কাল বেঈমানেরা জাহান্নামে থাকবে। দেখেন রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব 42 বছর আল্লাহ রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছেন। জন্মের আগে আমার রাসূলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার তিনদের সর্দার বিশ্ব নবী চাচা আবু তালিব কলিজার টুকরার সন্তান হযরতে আলী, কলিজার টুকরার সন্তান হযরতে জাফর, কলিজার টুকরার সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়েও বেশি ভালোবাসতেন। 42 বছর আবু তালিব বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছেন। এখন তিনি মারা যাচ্ছেন, জীবনের সূর্যটা তার পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। আল্লাহ নবী চাচার শিয়রে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পরন্ত বিকেলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একটা বার বলেন লা ইলাহা। আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি মুহাম্মদ আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব, শুধু একটা বার বলেন লা ইলাহা। আবু তালিব কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফিররা প্ররোচিত করলো, আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব কালেমা পড়ল না, বেঈমান অবস্থায় মারা গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবী বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করে। আল্লাহ নিষেধ করছে কিনা? করেছে। সূরা তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ নিষেধাজ্ঞা জারি করলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, লাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছে কে? এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছে আবু তালিব, ঈমান না থাকার কারণে রাসূল তাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ নবী বলেন, জাহান্নামীদের ভিতরে আমার চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনের তৈরি করা জুতা আমার চাচার পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। তাহলে ভাইরা আমার, ঈমান ছাড়া যে জান্নাতে যাওয়া যাবে না, আমল কবুল হবে না, এটা কি ক্লিয়ার হতে পারছেন? আপনারা কি ক্লিয়ার হতে পারছেন? এর একটা দৃষ্টান্ত দিলে ক্লিয়ার হয়ে যাবে। ঈমান হলো 1 আর নেক আমল হলো 0। তো 1-এর পাশে 0 বসালে 1-এর মান কত হয়? এর একটা বসান, এর একটা, বুঝতে পারছেন আপনারা? এর একটা বসান 10,000, এর একটা বসালে 1 লাখ। 1-এর পাশে 0 বসাবেন যত, 1-এর মান বাড়বে, কিন্তু আপনার একই নাই।
জিরো বসাতে বসাতে বিষয়খালী বাজার পর্যন্ত নিয়ে যান, এই একবিহীন জিরোর কি কোনো দাম আছে? একবিহীন জিরোর যেমন দাম নাই, ইমান ছাড়া নেক আমলের কোনো দাম। সবার আগে ইমান, সবার আগে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ইমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এখন আসেন, রাসূল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে একজনও মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের চেয়েও, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমাদের মধ্যে একজনও ঈমানদার হতে পারবে না। রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, এই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। রাসূল বলল, ওমর এখন ঈমানদার হতে পারো না। হযরত ওমর কিছুক্ষণ ভাবলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর এখন তুমি ঈমানদার। তাহলে রাসূলকে জীবনের চেয়ে ভালোবাসতে হবে ঈমানদার হতে হলে। আমরা কি ভালোবাসতে পারছি? ভালোবাসার পর্যায়টা কোন কি হবে? জীবনের চেয়েও বেশি। বলেন, জীবনের চেয়েও। এটা আল্লাহ কোরআনে বলেছেন, النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিনদের কাছে নবী তার জীবনের চেয়েও বেশি প্রিয় হবে। কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, তাহলে রাসূলকে অবশ্যই সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। একদিকে আপনার স্ত্রী, পরিজন, সন্তানাদি, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, এরা একদিকে আল্লাহ, রাসূল, জিহাদ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন কি সুন্দর করে বলছেন, قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। নবী আপনি বলুন, আপনি বলুন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, নবী, ইন কানা আবাউকুম, তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের গোষ্ঠী, তোমাদের আত্মীয়স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের এই সম্পদ যা তোমরা খুবই ভালোবাসো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা যা তোমরা মন্দ হওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা,
আল্লাহ বলছে একটা জিনিস অপেক্ষা বেশি ভালোবাসবা, 1 নম্বরে আল্লাহকে, 2 নম্বরে আমার রাসূলকে, 3 নম্বরে আবার জমিনে আমার দ্বীন বিজয়ী করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে। একদিকে 8 আর একদিকে 3। আমাদের পর্যায়টা কোথায় একটু দেখবেন, একদিকে 8 আর একদিকে